নমস্কার, আমি এখন আছি মালদ্বীপে। এখানে কাজ করি একটা রিসর্টে। আজকে আমি মালদ্বীপ থেকে যাচ্ছি আমার প্রিয় শহর কলকাতায়। চলো একসাথে যাই এই যাত্রাপথে। সকাল সকাল বেরিয়ে পড়লাম মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। এখানকার নীল জল আর সাদা বালি সবসময় মিস করব, কিন্তু তার থেকেও যেটা বেশি মিস করব সেটা হচ্ছে আমার এই বন্ধুগুলো, যারা আমাকে সি অফ করতে এসেছিলো। খুবই মানে খারাপ লাগছিলো তাদেরকে ছেড়ে যেতে, কিন্তু কোনো উপায় নেই। তো তাদেরকে বিদায় জানিয়ে উঠে পড়েছি বোটে। চলবে 45 মিনিটের বোট জার্নি শেষে অবশেষে এসে পৌঁছেছি মালদ্বীপ এয়ারপোর্টে। যেতে হবে রাত্রে 10টায় ফ্লাইট। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শরীরটা সুস্থ করে তারপরে যাব। এই যে সামনে এয়ারপোর্ট পুরো, আর আমি যাচ্ছি এখন। এখানে একটা খাবার আছে, সেখানে শেষে অর্ডার করলাম 1 বোতল জল। রেস্টুরেন্টে এসে জলের সাথে এরা বিরিয়ানি ফ্রি দিয়েছে। এই যে বিরিয়ানিটা কোনো পয়সা নিল না, শুধু জলটাই পয়সা নিল। ঠিক আছে, জলের সাথে বিরিয়ানি ফ্রি, সাথে আছে পেঁয়াজ, পাঁপড়। তো শুরু করা যাক, খেয়ে দে তারপরে। ডিনার সেরে চলে আসলাম মালদ্বীপ এয়ারপোর্টে। চেক ইন প্রসেস শেষ করে চললাম টার্মিনাল 2-তে। এই টার্মিনালটা নতুন হয়েছে, তো সেখানে এসে ইমিগ্রেশন কমপ্লিটের পরে এই যে সুন্দর জিনিসটা দেখতে পেলাম। এই জিনিসটা নতুন করেছে টার্মিনাল 2 এয়ারপোর্টে। খুবই একটা সুন্দর ভিজুয়াল। তো আপনারা দেখুন, এটা এনজয় করলাম, একটু ঘুরলাম ফিরলাম, আরও কিছু কেনাকাটা করলাম। সমুদ্রের এই নীল জলটা সবসময় দেখা যায় যখন আমরা টেকনোলজি। এটাই শ্যাম্পু, এটাই জল, এটাই হাওয়া। রাত বাজে ইন্ডিয়ান টাইমে 2টো। তো আমি পৌঁছে গেছি মুম্বাই এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে উবের করে টার্মিনাল 1-এ আসলাম। এখানে এখন ব্যাগেজ ড্রপ করবো, করে কলকাতার ফ্লাইট নেবো। এই এয়ারপোর্টটা খুবই ভুলভুলাইয়া। টার্মিনাল 2-তে নামিয়েছে, ওখান থেকে 650 টাকা গাড়ি ভাড়া গেল আমার। 35 মিনিট লাগলো, নতুন টার্মিনালে আসলাম। ভুলভুলাইয়া, এটা হচ্ছে পুরোনো টার্মিনাল। এখান থেকে এখন যেতে হবে গেট নাম্বার 11, সেখানে গিয়ে পরের ফ্লাইট। যতদূর দেখা যায়। মুম্বাই এয়ারপোর্টে খাবারের দোকানে এসে দেখলাম যা দাম, একটা মানে সিঙ্গাড়া 100 টাকা। বউকে বলেছিলাম সিঙ্গাড়া বানানো শিখলো না। শিখলে আজকে কাজের চিন্তা করতে হতো না, বাড়িতে থাকতাম। বউ সিঙ্গাড়া বিক্রি করতো। আমি অর্ডার করলাম 365 টাকা 2টো গোলাপ জামুন, একটা সিঙ্গাড়া, ব্যাস। এটা হচ্ছে 365 টাকা। তো খেয়ে নিলাম, পেট ভর। খাওয়া দাওয়া সেরে এই হচ্ছে আমার শেষ ফ্লাইট মুম্বাই থেকে কলকাতা। উঠে পড়লাম, আর এই যে দেখেন লাগেজগুলো কত কেয়ারের সাথে লোড করছে। যেটা শোনা যায় সেটা আজকে স্বচক্ষে দেখলাম। আর এইখানে দেখা যাচ্ছে একটা বউ পাগলে বেটা বউর সাথে চ্যাট করছে। উঠে পড়লাম ফ্লাইটে। ভোরবেলার ফ্লাইট, সবাই ঘুমোতেই ব্যস্ত এই টাইমে। আমিও জাস্ট ক্লান্ত ছিলাম। এখন বাজে হচ্ছে সকাল 8:45। কালকে রাত্রে সন্ধ্যেবেলা 6টার সময় বেরিয়েছিলাম, আর এখন এসে পৌঁছালাম কলকাতা এয়ারপোর্ট। এরপরে আরও অনেক রাস্তা আছে, শেষ হচ্ছে না রাস্তার বাড়ি। ওয়েলকাম টু কলকাতা। অবশেষে পেলাম সেই সোদা সোদা গন্ধ, যেটা বিদেশের মাটিতে পাওয়া যায় না। কলকাতায় নেমেই পেলাম সেই চেনা মানুষ, অচেনা গন্ধ, চেনা গন্ধ, সমস্ত কিছু মিলিয়ে একাকার অবস্থা। তো এখন আমার যেতে হবে, একটা ক্যাব বুক করতে হবে। ক্যাব বুক করলাম, ক্যাবে করে এখন চলেছি রেলওয়ে স্টেশনের দিকে। সেখানে গিয়ে ট্রেন ধরে তারপরে আরও রাস্তা আছে। জাস্ট বাড়ি ফেরার যে সেটা শেষই হয় না। আর এই দেখুন কতটা কেয়ার নিয়ে সিট বেল্ট লাগানো। কলকাতায় যে জল এখনও কমেনি, বর্ষার যে জল জমেছিল এক মাজা করে এখনও কমেনি। তো ট্রেনে উঠে গেছি, কথা বলার মতন অবস্থায় ছিলাম না। জাস্ট বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে ট্রেন। মোটামুটি 60 মিনিট লাগবে, মোটামুটি 1 ঘন্টা। সেই 1 ঘন্টা ট্রেনে বসে যে কি কষ্ট। ট্রেন থেকে নেমে বাসে উঠলাম। বাসে এই যে যশোর রোড, এটা হচ্ছে কলকাতা বাংলাদেশ রোড। এই রোড দিয়ে 45 মিনিট পরে আবার একটা অটোয় উঠলাম।
এই অটোতে আবার মোটামুটি আপনার লাগবে হচ্ছে 30 মিনিট। সেটা সেরে তারপরে বাজারে নেমে সেখান থেকে একটা পা ভ্যানে করে শেষ গন্তব্য আমাদের ছোটবেলা। এই যে আমার পোষ্যটা কত সুন্দর খেলা করছে, আদর করছে, কতদিন দেখেনি, দেখে অবাক হয়ে গেছে। ঢুকে গেছে জায়গায়। মা বাবার মুখ দেখে সমস্ত কষ্টটা ভুলে গেলাম জার্নির। তাছাড়াও হৃদয়ের টুকরো রেখে এসেছি মালদ্বীপে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। সে থাকলে দুজন মিলে বেশ মজা করে এই খাবারগুলো খেতাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড বাই।